তো আপনাদের হাতে আর মাত্র 1 মাস সময় রয়েছে, আর এই 1 মাসের মধ্যেই কিন্তু আপনাদের রেশন কার্ডের সাথে আধার কার্ড অবশ্যই লিঙ্ক করাতে হবে। তা না হলে কিন্তু আপনার যে রেশন কার্ড সেই রেশন কার্ড বাতিল করা হবে, আর আপনি সেই রেশন কার্ড দিয়ে কোনো রকম খাদ্য সামগ্রী পাবেন না। আর ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখে নেব কাদের কাদের রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে হবে, যদি আপনি লিঙ্ক না করান সেক্ষেত্রে কোন কোন সমস্যায় আপনি পড়তে পারেন। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাতে খুব কম সময় রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করেছেন, না হলে কিন্তু পস্তাতে হবে। তো ডিটেলস দেখে নেব। যদি আপনি এখনো পর্যন্ত আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন তবে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকার আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার শেষ তারিখ 30শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে, অর্থাৎ 30শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু লাস্ট সময় পাবেন রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য। তবে আগে এই সময়সীমা 30শে জুন পর্যন্ত নির্ধারিত করা হয়েছিল। অন্তোদয় অন্ন যোজনা এবং অগ্রাধিকার গৃহস্থালী প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের জন্য আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যতগুলি রেশন কার্ড রয়েছে প্রত্যেকটাতেই কিন্তু আপনাদের রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে হবে। পাশাপাশি রাজ্য সরকারের যে রেশন কার্ড রয়েছে তাতেও কিন্তু আপনাদের রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে হবে। তো এর জন্য সাদা কার্ডধারীদের প্রথমে তাদের রেশন কার্ড ডিজিটাইজ করতে হবে এবং তবেই কিন্তু এটি আধারের সঙ্গে লিঙ্ক করা যাবে। যদি আপনার ডিজিটাল রেশন কার্ড এখনো পর্যন্ত না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই কার্ডকে প্রথমে ডিজিটাল করতে হবে, তারপরে কিন্তু আপনাদের আধার কার্ড লিঙ্ক করতে হবে। তো কেন্দ্রীয় সরকার ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড নীতি নিয়ে এসছে, তখন থেকেই রেশন কার্ডকে আধারের সঙ্গে লিঙ্ক করার জন্য জোর দিয়ে আসছে। এর মূল উদ্দেশ্য হলো রেশন কার্ড সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তার সমাধান করা। তো ইতিমধ্যেই কিন্তু রেশন কার্ড নিয়ে অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে। অনেকে মারা গেছে সেই রেশন কার্ড দিয়ে এখনো পর্যন্ত রেশন তুলছে, অনেকে আবার 2-3টে রেশন কার্ডের মাধ্যমেও কিন্তু রেশন তুলছে। এর জন্যই কিন্তু রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। আধারের সাথে রেশন কার্ড লিঙ্ক করাও কিন্তু সোজা। আপনি কিন্তু সরাসরি food.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনার যে রেশন কার্ড সেই রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারেন। কিভাবে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হয় এই নিয়ে কিন্তু অলরেডি আমরা চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি। যারা যারা এখনও পর্যন্ত রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাননি তারা কিন্তু খুব সহজেই নিজের বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে নিতে পারবেন। যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকে তবেই কিন্তু আপনারা এই কাজটি বাড়িতে বসে করতে পারবেন। তা না হলে কিন্তু স্থানীয় যে বিডিও অফিস বা এসডিও অফিস সেখানে গিয়ে কিন্তু আপনাদের রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে হবে। আর যদি আপনারা 30শে সেপ্টেম্বরের আগে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করান সেক্ষেত্রে কিন্তু রেশন কার্ডের যাবতীয় যত রকম সুবিধা রয়েছে অর্থাৎ রেশন আপনারা কিন্তু পাবেন না। পাশাপাশি কিন্তু আপনার যে রেশন কার্ড সেই রেশন কার্ডও বাতিল হয়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু প্রায় 5 কোটি রেশন কার্ড বাতিল করা হয়েছে বিভিন্ন জালিয়াতির কারণে, বিভিন্ন ভুল থাকার কারণে এবং রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকার কারণে। তো আপনারা যত দ্রুত সম্ভব নিজের রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেবেন, তাহলে কিন্তু পরবর্তী সময়ে রেশন কার্ডের যাবতীয় বেনিফিট আপনারা পাবেন। যদি আপনারা রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করান সেক্ষেত্রে কিন্তু রেশন কার্ডের কোনো রকম সুবিধা আপনারা পাবেন না। তো এই ছিল ছোট্ট একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।